Hello friends, welcome to our Manga explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 layer of gear refining part 28. এটা হচ্ছে এই সিরিজের লাস্ট চ্যাপ্টার। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে এখানে শুলির সামনে একটা অ্যাসাসিনেশন করতে এসেছিল একটা মেয়ে এখানে। তো এখানে সে একটা ছড়ি বের করছিল এখানে। তো এখানে এভাবে অ্যাটাক করতে দেখে এখানে বলতেছে শুলি যে নিয়মে তো এখানে অস্ত্র ব্যবহার করতে তো বলেনি, তো সে এখানে অস্ত্র ব্যবহার করছে কেন তাই কি বলতেছে শুলি। তো এখানে হাত দিয়ে একটা অস্ত্র বের করে, তো শুলি এখানে তার একটা অ্যাটাকটা কোনো মতো আর কি ডজ করছে। তো নিচে ডজ করার পরেও এখানে সে হামু দিয়ে এখানে অ্যাটাকটা করতেছে হাত দিয়ে নাইফ বের করে। তো নিচ দিয়ে অ্যাটাক করাটাও এখানে শুলি লাফ দিয়ে ডজ করছে, মানে পায়ে অ্যাটাক করছিল মনে হয়। তো এখানে ওই অ্যাটাকটা ফেল হওয়ার পর এখানে পা দিয়ে একটা ছড়ি বের করছে, এক্সট্রাক্ট করছে তো পা দিয়ে। তো এখানে সেই পা দিয়ে আর কি অ্যাটাক করার চেষ্টা করতেছে। তো শুলি এখানে তার অ্যাটাকটা মানে পা থেকে বের করা দেখে এখানে বলতেছে কি আরও ছড়ি আছে। তো শুলি এখানে নিচের অ্যাটাকটাকে ডজ করার পর এখানে পা দিয়ে অ্যাটাক করছে। তো পা দিয়ে অ্যাটাকটা আর কি লাভ মানে উপরে ছিল, তো সেজন্য সরতে পারেনি। তো এখানে মনে হয় ডাইরেক্ট অ্যাটাক করছে। তো পরের সিনে এখানে শুলির উপরে সেই অ্যাটাকটা পড়ছে দেখে বলে মনে হচ্ছে এখানে। তো ওই মেয়েটার এখানে নাইফটা তো ভেঙে গেছে। তো পরে এখানে দেখা যাক যে শুলির কি হয়েছে, কি সে কি ব্লক করছে এই অ্যাটাকটা, তাই কি ভাবতেছে ওই অ্যাসাসিনেশন। তো গাইস এখানে হচ্ছে শুলির একটা আর্মার পড়েছিল যেটা টিচার লু দিয়েছিল, সেই টিচারের কারণে এখানে এই চাকুটা আর কি কোনো কাজ করেনি, সেজন্য চাকুটা ভেঙে গেছে, কিন্তু জামাটা আর কি ছিঁড়ে গেছে তাই কি। তো শুলি তো এখানে জানের যে চিন্তা করতেছে তা না, কিন্তু এসে এখানে নিজের জামার চিন্তা করতেছে যে আমি নতুন জামাটা কিনেছিলাম আর সেই জামাটা এখানে ছিঁড়ে ফেলাইছে। তো পরের সিনে এখানে চাকুটাকে দেখানো হয় যে ভেঙে গেছে, আর মেয়েটা হ্যারান হয়ে বলতেছে ইম্পসিবল, এটা কিভাবে হলো। তো তোমরা সবসময় খালি ইয়ামাস অর্ডারের সামনে এখানে একটা গোপন ট্রিক্স ব্যবহার করো তাই না। তো শুলি এখানে ওই ইয়ামাস অর্ডারের লোকটাকে মানে মেয়েটাকে মানে মাথাটা ধরতে চাচ্ছিল, মাথা ধরে বলতেছে মানে যে তোমরা সবসময় এখানে ইয়ামাস অর্ডারের এখানে গোপন একটা অস্ত্র সবসময় হিডেন। তো এখানে অনেক জোরে করে একটা হেড কিক মারছে এখানে তার হাঁটু। তো এখানে শুলির পাওয়ার তো সবাই জানেনি যে এখানে একটা ঘুষি বা একটা লাথি খেলে এখানে লোকেরা আহত হয়ে যায় বা মরে যায়। তো এখানে ওই মেয়েটা এর অবস্থা হয়েছে এরকমই, কপালে এখানে রক্ত বেড়ে গেছে আর মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এই বৃষ্টির মতনই এখানে স্টেডিয়ামের শেষ সীমানায় যে অনেক জোরে করে ব্লাস্ট হয়েছে এখানে স্টেডিয়ামের সব। তো এখানে এই মহিলাটা মনে হয় মরে গেছে অন্যায়তে, এখানে অজ্ঞান হয়ে আছে, তার চোখ একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার একটা কেনো দিয়ে মানে হাঁটুতে একটা আঘাত। তো এখানে লোকেরা বলা বলে করতেছে যে আমি এখানে অর্ধেক বছর ধরে আছি, কিন্তু আমি প্রথমবার কাউকে এত এক ঘুষিতে বা এক লাথি দিয়ে এখানে কাউকে হত্যা করতে দেখেছি। তিনি এখানে শুধু একটা লাথি দিয়ে এখানে তাকে এত দূরে ছুঁড়ে মারলো, এটা খুবই অযৌক্তিক তাই কি বলতো। তো এখানে দুইটা কমেডিয়ান বলতেছে যে ভাগ্যক্রমে সঠিক ব্যক্তির সাথে আমি বাজি ধরেছি, নইলে আমার যা আছে সবই এখানে হারাতাম। তো এখানে আরেকজন মানে মস্তান টাইপের বলতেছে আমি দেখেছি যে তোমার তো হারানোর কিছুই নেই এখানে। তো এরপরে এখানে তাকে আর কি চেক আপ করতেছে চোখটা খুলে। তো শুলির অ্যাটাকটা খেয়ে এখানে অজ্ঞান হয়ে গেছিলো, তো এখানে অ্যানাউন্সমেন্টে আর কি এটা চেক করতেছে যে সে বেঁচে আছে কি অজ্ঞান হয়ে গেছে। তো এখানে শুলিকে এখানে জিতার মানে অ্যানাউন্সমেন্ট করতেছে যে শুলি এখানে জিতে গেছে, আর ওই মেয়েটা এখানে মানে অজ্ঞান হয়েছিল। তো এখানে জিতার পুরস্কার মানে টাইটেলটা আর কি ধরে রেখেছে, তাই কি অভিনন্দন জানাচ্ছে। তো এখানে বাইরের লোকেরা বলতেছে এটা খুবই আশ্চর্যজনক। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ রাউন্ড থেকে হারানো সব কিছু আবার জিতে গেছি, মানে বাজির কথা বল। তো এখানে লুসিং এখানে শুলিকে জিতা দেখে অনেক লাফায় আর কি বলতেছে শুলি ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট বলে এখানে লাফাচ্ছে। তো এখানে লুসিং জিতার পরে এখানে 2000 পয়েন্ট পেয়ে গেছে, আর এখানে বলতেছে যে তুমি যদি মানে যাকে তুমি হারাইছো তার কাছ থেকে তুমি যে কোনো কিছু নিতে পারো, কিন্তু সে তো এখানে শুধু ছুরি ব্যবহার করতো, তো তার কাছে তেমন কিছু নেই, তো তুমি মনে হয় তেমন কিছু নিতে পারবে না, সেজন্য তোমাকে 2000 কয়েন দেওয়া হয়েছে তাকে বলতেছে। এখানে ওই অ্যানাউন্সমেন্ট বলতেছে তুমি এত একদিনের ভিতরে 2000 পয়েন্ট অর্জন করেছো, এটা খারাপ না তাই কি বলতেছে। তো অ্যানাউন্সমেন্ট লোকেরা এখানে ডোল খেলার জন্য আর কি ধন্যবাদ জানাচ্ছে শুলিকে, আর এখানে বলতেছে আগামীকাল আবার। তো এখানে যে ইভিল কাল্টের লোকেরা ছিল যে প্ল্যান বানাচ্ছিল সে এখানে ধরছে বলে এখানে মানে বলতেছে যে সে আমার প্ল্যানটা এখানে আবার নষ্ট করে দিয়েছে। তো আমি যাই এখানে অ্যাসোসিয়েন্টকে পাঠিয়েছিলাম, সে এখানে ফাউন্ডেশন লেভেলে পিক লেভেলে ছিল, সে এক ধাক্কায় মরে গেল।
তারপর ওই ইভিল কাল্টের চেহারাটা দেখানো হয় অনেক ভয়। তো এখানে ইভিল কাল্টের লোকের কাছ থেকে সেই মানে ট্যাবলেটটা এখানে তো এখানে মনে হয় আমার অর্ডারদের বসের কাছ থেকে একটা মেসেজ। তো শুলি হচ্ছে আমাদের যে কোনো প্ল্যানে আর কি ধ্বংস করে ফেলতে পারে ভবিষ্যতে, তো সেজন্য আমাকে আগে তাকে মারতে হবে, তাই বলে আর কি মেসেজটা আসছে ওই ইয়ামাসেডরের টিম থেকে। তো এখানে হলোগ্রামের ওই বসের কথা শুনে এখানে সবাই বলতেছে ঠিক আছে বস, তো এটা আমার উপর ছেড়ে দিন, আমি এটা সামলে নেব। তাই তো এখানে বস বলতেছে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমাকে কখনো নিরাশ করবে না। তো এখানে ইয়ামাসেডরের লোকটা বলতেছে যে মানে পুরোনো জায়গায় আজ রাতে দেখা হবে, মানে এই দুইজন লোকেদের কথা বলতেছে। তো এখানে শুলি লুসিংয়ের হাত ধরে এখানে বলতেছে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে না। তো এখানে লুসিং বলতেছে কি হলো আবার। তো এখানে শুলি বলতেছে যে আমার যে চ্যালেঞ্জাররা ছিল সে এখানে ইয়ামাসেডর থেকে ছিল। এটা শুনে শুলি বলতেছে মানে লুসিং বলতেছে যে কি তো এটা শুনে বলতেছে তো এখানে শুলি বলতেছে যে প্রিন্সিপাল বলেছিল যে এখানে ইয়ামাসেডররা এখানে ওজি শহরকে ধ্বংস করার মানে পরিকল্পনা করতেছে। তো আমার মনে হয় সে এই কাজটা এখান থেকে শুরু করবে, তাই কি বলতেছে। তো এটা বলে লিফটে বাটন টিপ। তাছাড়া চ্যালেঞ্জার এখন আমার বিস্ট ক্রিস্টাল এখানে পয়েন্টের জন্য মনে হয় এখানে আমার কাছে আসেনি, হয়তো তার উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা, তাই কি বল। তো শুলি বলতেছে যেহেতু এখন অনেক মানে বিপজ্জনক রয়েছে, তো আমাদের চারিদিকে একটু সতর্ক থাকা উচিত, তাই বলে এখানে শুলি লিফটে উঠে চলে যাচ্ছে। আর এখানে লুসিং তার তো শুলি এখানে -3 ফ্লোরে এখানে চলে গেছে। তো শুলি বলতেছে প্রতিটি ফ্লোরে এখানে আলাদা একটা উদ্দেশ্য তৈরি করা আছে, তো আমাদেরকে এইদিকে যেতে হবে, তাই বলে এখানে শুলি তার নিজের রুমে চলে যাচ্ছে। তো শুলি বলতেছে আমি এখানে তোমার পাশের ঘরেই আছি, তো আমি এখানে একটু বিশ্রাম করব, আর যদি রাতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিও, ঠিক আছে শুলি মানে লুসিং। তো এখানে শুলি মানে লুসিং বলতেছে যে তুমি তো আজ 2টা ডোল করেছো, তো এখানে তুমি অনেক ক্লান্ত আছো, তো তুমি আগে শুয়ে এখানে বিশ্রাম। তো এখানে লুসিং বলতেছে দরজার পিছনে লুকাইতে শরম পেয়ে বলতেছে তুমি তো আজ ফাইটিং এর সময় অনেক কুল লাগতেছিলে। তো এখানে শুলি একটু শরম পেয়ে বলতেছে ঠিক আছে গুড। তো শুলি এখানে তার চাবি দিয়ে গেটটা খুলতেছে। তো আমাকে প্রিন্সিপালের কাছে কল দিয়ে এইসব ঘটনা সম্পর্কে জানাতে হবে যে ইয়ামাসেডর এখানে কি কি করতেছে। তো এখানে কাইয়ং হাই স্কুলের প্রিন্সিপালের অফিস এটা। তো এখানে কল দিয়ে মানে কল দিচ্ছে শুলি, আর এখানে বলতেছে কি এত রাত্রে এখানে আবার কে কল দিচ্ছে। তো এখানে শুলি কল দিয়ে বলতেছে হ্যালো প্রিন্সিপাল, আজকে আমি এখানে ইয়ামাসেডরদের লোকদেরকে দেখেছি যে এখানে আমার সাথে এখানে ডুয়েল করেছিল। তো প্রিন্সিপাল বলতেছে তো তোমরা দুজন এখানে আহত হয়ে নতে আবার এখানে তোমরা দুজন ঠিক আছো, তাই কি। তো এখানে শুলি মানে যা যা ঘটেছিল সব কিছু বলতেছে এখানে। তো প্রিন্সিপাল এগুলো আর কি নোট করে রাখতেছে। তো এখানে সব তো মানে প্রিন্সিপাল বলতেছে তো তুমি যতক্ষণ আন্ডারগ্রাউন্ডে থাকবে তো তুমি ততক্ষণ আর কি মানে সুরক্ষিত সতর্ক থাকবে আর কি, তাই বলতেছে। আর সবসময় আমার সাথে এখানে কলে যোগাযোগ। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে ইয়ামাসেডরের লাশগুলো তো এখানে সেই মানে বিচার বিভাগের লোকেরা এসে নিয়ে গেছিল, তো তারা এখন কি কাজ করতেছে যে এখানে তারা খুঁজে পাচ্ছে না মানে ইয়ামাসেডরের লোকদের। তো প্রিন্সিপাল এখানে বিচার বিভাগের কাছ থেকে আর কি কল দিচ্ছে। তো প্রিন্সিপাল এখানে বিচার বিভাগের সেন্টারে কল দিচ্ছে। তো এখানে কিছু এখানে কর্মীরা দেখানো হয়। তো এখানে আর কি বলতেছে হ্যালো এটা কি বিচার বিভাগ। তো এখানে প্রিন্সিপাল কল দিয়ে বলতেছে যে আমি এখানে কাইয়ং হাই স্কুলের এখানে প্রিন্সিপাল। তো গতবার এখানে ইয়ামাসেডররা আমাদের স্কুলে এসে হামলা করেছিল, তারপর বিচার বিভাগরা এসে তাদের লাশগুলো নিয়ে গেছিলো। তো তারপরে এখানে তাদের কি কোনো প্রমাণ পেয়েছে এখন পর্যন্ত কোনো তদন্ত। তো এখানে এই মেয়েটা আর কি নগে নীল পলিশ দিচ্ছে আর কথা বলতেছে যে আমরা এখানে ক্ষমা প্রার্থী, আমরা এখানে খবর পাইনি কোনো। তো কাইওয়াং হাই স্কুলে এখানে ইয়ামাসেডরের দ্বারা এখানে আক্রমণ করা হয়েছিল। তো তো প্রিন্সিপাল এখানে বলতেছে তো এখনো তোমরা কিছু করনি যে এখানে ইয়ামাসেডরের একটা লাশও নিয়ে গেছিলে, তারপরে কিছু করনি এখানে। তো এখানে ওই মেয়েটা আর কি নেল পলিশ লাগাচ্ছিল, এটা ভুল হয়ে গেছে। তো এখানে এটা দেখে অনেক রাগ হয়ে গেছে। তো এখানে ওই মেয়েটা বলতেছে আমি নিশ্চিত যে লোকেদের কোনো খবর আমরা পাইনি, তাই বলতেছে এখানে রাগ হয়ে এখানে ব্রাশটা আর কি ভেঙে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে মানে ইয়ামাসেডরদের সেই মৃতদেহগুলো কি করছো, তাদেরকে ছেড়ে দাও। তো এখানে প্রিন্সিপালের মুখের উপর ফোন আর এখানে বিপ 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 করে আওয়াজ আসতেছে। তো এখানে প্রিন্সিপালের কোনো সম্মানই নেই মানে বিচার বিভাগে।
তো এখানে বলতেছে এটা কিভাবে সম্ভব, তারা তো নিশ্চিতভাবে এটা সেই দিন লাশগুলো নিয়ে গেছিল। তো পরের সিনে এখানে দেখা যায় এখানে লাশগুলো নেওয়াটা দেখাইছিল যে দুইটা এখানে একটা স্পিরিচুয়াল ব্যারিয়ারের ভিতরে নিয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিটিতে এখানে লুকানোর। তো এখানে দুইটা বডিকে দেখানো হয়, এখানে একটা বড় ইয়ামাসরের এখানে লোক আর একটা ছোট। তো এখানে ছোটটা বলতেছে যে সরি আপনাকে ওয়েট করানো। তো গাইস এখানে এই চশমাটা দেখে মনে হচ্ছে ইয়ামাসরের এখানে মেন বস বা অন্য কেউ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা বিচার বিভাগের। আর এখানে বিচার বিভাগের লোগো না হয়, মানে সত্যি এটা বিচার বিভাগের হেড এখানে চলে আসছে ইয়ামাসরের সাথে কথা বলার জন্য। তারপর সেই ওল্ড ম্যানটা এখানে বলতেছে আমি তোমাদের সেই জিনিসগুলো এখানে। তো এখানে পাশে দুইটা লাশের কফিন দেখানো হয়, সেই কফিনটা নিচে খুলে ফেলছে। তো এখানে দেখা যায় দুইটা লাশ। তো এখানে দুইজন এখানে লাশ দেখা যায় যে এখানে সেই ইয়ামাসরের টিমের লাশ যেটা স্কুলে হামলা করছিল। তো এখানে একটা ওয়াংকে দেখানো হয়। তো এখানে ওই বডিটা আর কি নেড়ে ছেড়ে দেখতেছে। তো এখানে বলতেছে আমি তোমাকে একটা মিশন দিতে চাই, আমি কাউকে এখানে হত্যা করতে চাই। আর সে এখানে ভবিষ্যতে আমাদের অনেক শত্রুতা হতে পারে, অনেক বড় শত্রু। যদিও সে এখানে কিউআই রিফাইনিং পর্যায়ে আছে, তবুও সে এখানে একটা মার্শাল মাস্টারকে মার। তো এখানে হচ্ছে শুলির কথা বলতেছে। তো তাকে কোনো সময় আন্ডারস্টিমেট করবে না, তাই কি বলতেছে শুলিকে, মানে এখানে শুলির প্ল্যান করতেছে মারার জন্য। আর এখানে একটা মনস্টারকে দেখানো হয়েছে দাঁত বের করে, যে সে আমার মানে এক্সপেরিমেন্টের জন্য সবচেয়ে ভালো হতে হবে। আমি জানতে চাই যে তোমরা কোন পদ্ধতি ব্যবহার করে এখানে তাকে মারবে, কিন্তু আমি চাই যে সেই আন্ডারগ্রাউন্ড সিটিতে এখানে যে বেঁচে না থাকে, মানে তাড়াতাড়ি মরে যায়, তাকে বলতেছে শুলি কথা। তো এটা আছে বিচার বিভাগের হেড। তো এই চ্যাপ্টারটা এখানে এই পর্যন্তই, সিরিজটাও শেষ হয়ে গেছে। আপাতত এখানে 19টা চ্যাপ্টার আছে, আর আসতেছে না। তো দেখা হচ্ছে পরে ভিডিও ভালো লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।